হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম গায়িকা পাখি। এক রাজ্যের প্রান্তে তিন ভাই আর এক বোন সুখ শান্তিতে বসবাস করত। বড় দুই ভাই সাহসী যোদ্ধা, ছোট ভাই বুদ্ধিমান আর বোন গুলশান ছিল দয়া ও সাহসের প্রতীক। তাদের বাবা মা মারা যাওয়ার আগে এক বিশাল বাগান বাড়ি রেখে যান। একদিন এক রহস্যময় বৃদ্ধা তাদের বাড়িতে এসে বললেন, তোমাদের বাগান তো খুব সুন্দর, কিন্তু এখানে যদি গায়িকা পাখি থাকতো তবে এই বাগান হতো স্বর্গের মতো সুন্দর। সেই পাখি কথা বলতে পারত এবং তার গানে মৃত প্রাণ ফিরে পায়। পাখিটি পাওয়া যায় দূর এক অন্ধকার পাহাড়ের চূড়ায়। বড় ভাই তরল নিয়ে বেরিয়ে পড়ল সেই পাখির খোঁজে। বিদায়বেলা সে বোনকে একটি চুরিকা দিয়ে গেল এবং বলল, যতক্ষণ এই চুরিকার ধার উজ্জ্বল থাকবে জানবি আমি বেঁচে আছি। বড় ভাই পাহাড়ের নিচে পৌঁছাতে হাজারো কণ্ঠস্বর শুনতে পেল। অদৃশ্য আত্মারা তাকে ভয় দেখাতে লাগলো, ব্যঙ্গ করতে লাগলো। রাগে আর ভয় সে পিছনে ফিরে তাকালো, আর সাথে সাথে সে পাথরের মূর্তিতে পরিণত হলো। বাড়িতে গুলশান দেখলো তার ভাইয়ের দেওয়া চুরিকা মরিকা পড়ে গিয়েছে। মেজ ভাই আর সেজ ভাই একে একে তাকে উদ্ধার করতে এবং পাখিটি আনতে সেখানে গেল, কিন্তু তারাও সেই অদৃশ্য মায়াজালার চিৎকারের হাত থেকে বাঁচতে পারল না। পিছনে তাকানোর ভুলে তারাও জড় পাথরের মূর্তিতে পরিণত হলো। গুলশান একা হয়ে পড়ল, কিন্তু সে দমে গেল না। গুলশান নিজের কান তুলা দিয়ে বন্ধ করে নিল, যাতে কোনো আওয়াজ তাকে বিচলিত করতে না পারে। সে পাহাড়ে উপরে চড়তে শুরু করলো। তার চারপাশ দিয়ে পাথর গড়িয়ে পড়ছিল, আগুনের হালকা দমকা বইছিল এবং অদৃশ্য ছায়ারা তাকে গালি দিচ্ছিল, কিন্তু গুলশান কারো দিকে তাকালো না, কোনো আওয়াজ কান দিল না। তার লক্ষ্য ছিল কেবল পাহাড়ের চূড়ায় থাকা সেই সোনার খাঁচা। পাথর আর কাটার আঘাতে তার পা রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তার সংকল্প ছিল হিমালয়ের মতো অটল। অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছল এবং গায়িকা পাখিকে ধরে ফেলল। পাখিটি প্রথমে তাকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু গুলশানের সাহসে মুগ্ধ হলো। পাখিটি বলল, তুমি প্রথম যে কোনো আওয়াজ ভয় পাওনি, এখন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। গুলশান কাঁপা কাঁপা গলায় বলল, আমার ভাইদের ফিরিয়ে দাও। পাখিটি তাকে একটি ঝর্ণার কথা বলল, যার পানি পাথরের উপর ছিটিয়ে দিলে তারা প্রাণ ফিরে পায়। গুলশান সে জাদুঘরে পানি নিয়ে পাহাড়ের নিচে নামতে শুরু করল। গুলশান পথের প্রতিটি পাথরের উপর পানি ছিটিয়ে দিতে লাগলো। মুহূর্তের মধ্যে শত শত মানুষের পাথর থেকে জ্যান্ত হয়ে উঠল। তাদের মধ্যে ছিল তার তিন ভাই। ভাইরাও নিজেদের ভুলের জন্য লজ্জিত হচ্ছিল এবং বোনকে জড়িয়ে ধরল। তারা সবাই মিলে গায়িকা পাখিকে নিয়ে নিজেদের বাগানে ফিরে এলো। পাখির যখন গান গাইতে শুরু করলো, তখন শুকনো গাছে ফুল ফুটল, পুরো রাজ্যে এক স্বর্গীয় সুখে ভরে উঠল। সুলতান এই খবর শুনে তাদেরকে পুরস্কৃত করলেন এবং গুলশানের সাহসের গল্প চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। গল্পের শেষে দেখা যায়, লক্ষ্য স্থির থাকলে এবং ভয়কে জয় করতে পারলে অসম্ভবকেও সম্ভব করা যায়। গুলশান প্রমাণ করলো যে পেশিশক্তির চেয়ে মনের জোর এবং ধৈর্য অনেক বড় সম্পদ। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.